জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর মিলন, শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড, শ্লোক 41। রাত্রি স্বপ্নে দেখে এক দিব্য রূপা নারী, সম্মুখে আসিয়া আজ্ঞা দিলা বহু কৃপা করি। আমার নাটক পৃথক করহ রচন, কৃপা আমারও কৃপাতে নাটক হইবে বিলক্ষণ। রাত্রির রূপ গোস্বামী স্বপ্নে দেখলেন যে এক দিব্য রূপা নারী তার সম্মুখে এসে বহু কৃপা করে তাকে নির্দেশ দিলেন, আমার নাটক তুমি পৃথকভাবে রচনা করো। আমার কৃপায় সে নাটকটি বিশেষ মাধুর্যমণ্ডিত হবে। স্বপ্ন দেখি রূপ গোস্বাই করিলা বিচার, সত্যভামার আজ্ঞা পৃথক নাটক করিবার। সেই স্বপ্ন দেখি শ্রীল রূপ গোস্বামী বিচার করলেন, সত্যভামা দেবী তাকে পৃথক নাটক রচনা করার আদেশ দিলেন। ব্রজপুর লীলা একত্র করিয়াছি ঘটনা, দুই ভাগ করি এবে করি মু রচনা। শ্রীল রূপ গোস্বামী ভাবলেন, আমি শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা এবং দ্বারকা লীলা একত্রে রচনা করেছি, এখন আমি তা পৃথকভাবে দুটি নাটকের আকারে রচনা করব। ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা নীলাচলে, আসি উত্তরিলা হরিদাস বাসাস্থলে। এই চিন্তায় মগ্ন হয়ে তিনি অচিরেই নীলাচলে এসে উপস্থিত হলেন এবং সেখানে শ্রীল হরিদাস ঠাকুরের বাসস্থান গেলেন। হরিদাস ঠাকুর তারে বহু কৃপা কইলা, তুমি আসিবে মোরে প্রভুজি কহিলা। শ্রীল হরিদাস ঠাকুর তাকে স্নেহ ও প্রীতি সহকারে বহু কৃপা করলেন এবং বললেন, তুমি আসবে মহাপ্রভু তা আমাকে বলেছেন। উপল ভোগ দেখি হরিদাসেরে দেখিতে, প্রতিদিন আইসেন প্রভু আয়লা আচম্বিতে। শ্রী জগন্নাথ দেবের উপল ভোগ দর্শন করার পর প্রতিদিন শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন করতে আসতেন। সেদিন আচম্বিতে শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কুটিরে এলেন। রূপ দণ্ডবৎ করে হরিদাস কহিলা, হরিদাসে মিলি প্রভু রূপে আলিঙ্গিলা। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সেখানে এলেন তখন রূপ গোস্বামী তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, রূপ আপনাকে দণ্ডবৎ করছে। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। হরিদাস রূপে লইয়া প্রভু বসিলা এক স্থানে, কুশল প্রশ্ন ইষ্ট গোষ্ঠী কইলা কতক্ষণে। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামীর সঙ্গে একত্রে বসলেন। তাদের কুশল জিজ্ঞাসা করে তিনি বহুক্ষণ তাদের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করলেন। সনাতনের বার্তা যবে গোসাই পুছিল, রূপ কহে তার সঙ্গে দেখা না হইল। আমি গঙ্গা পথে আইলাং তিহ রাজপথে, অতএব আমার দেখা নহিল তার সাথে। প্রয়াগে শুনিল তেহ গেল বৃন্দাবনে, অনুপমের গঙ্গা প্রাপ্তি কইল নিবেদনে। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীর কথা জিজ্ঞাসা করলেন তখন রূপ গোস্বামী তাকে জানালেন, তার সঙ্গে আমার দেখা হয়নি, আমি গঙ্গার পথ ধরে এসেছি আর তিনি রাজপথ দিয়ে গেছেন, তাই তার সঙ্গে আমার দেখা হয়নি। প্রয়াগে পৌঁছে আমি শুনলাম তিনি বৃন্দাবনে গেছেন। তারপর শ্রী রূপ গোস্বামী মহাপ্রভুকে অনুপমের গঙ্গা প্রাপ্তির কথা জানালেন। রূপে তাহা বাসা দিয়া গোসাই চলিলা, গোসাইয়ের সঙ্গী ভক্ত রূপে রেমি লীলা। শ্রী রূপ গোস্বামীর থাকবার স্থান নির্ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। তখন মহাপ্রভুর সমস্ত সঙ্গী ভক্তরা এসে রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হলেন। আর দিন মহাপ্রভু সব ভক্ত লইয়া রূপে মিলাইলা সবাই কৃপাত করিয়া। তারপরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা করে তার সমস্ত ভক্তদের সঙ্গে রূপ গোস্বামীর পরিচয় করিয়ে দিলেন। সবার চরণ রূপ করিলা বন্দন, কৃপা করি রূপে সবে কইলা আলিঙ্গন। শ্রীল রূপ গোস্বামী তাদের সকলে শ্রীচরণ বন্দনা করলেন এবং তারা সকলে কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। অদ্বৈত নিত্যানন্দ তোমরা দুইজনে, প্রভু কহে রূপে কৃপা করো কায় মনে। তোমা দুহার কৃপাতেই হার হও তৈছে শক্তি, যাতে বিবরিতে পারেন কৃষ্ণ রসভক্তি। শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভুকে বললেন, তোমরা দুইজনের সর্বান্তকরণে রূপকে কৃপা করো, তোমাদের দুজনের কৃপায় তার এমন শক্তি হোক যে সে যেন কৃষ্ণ ভক্তি রস বর্ণনা করতে পারে।
গৌরিয়া উড়িয়া যত প্রভুর ভক্তগণ সবার হইল রূপ স্নেহের ভাজন। প্রতিদিন আশি রূপে করেন মিলনে মন্দিরে যে প্রসাদ পান দেন দুইজনে। শ্রীচৈতন্য মহাপ্রভুর যত গৌরীয় এবং উড়িয়া ভক্ত ছিলেন রূপ গোস্বামী তাদের সকলের স্নেহের পাত্র হলেন। প্রতিদিন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন এবং মন্দিরে যে প্রসাদ তিনি পেতেন তা তিনি রূপ গোস্বামী ও হরিদাস ঠাকুরকে দিয়ে যেতেন। ইষ্টগোষ্ঠী দুহাসনে গড়ি কতক্ষণ মধ্যাহ্ন করিতে প্রভু করিলা গমন। তাদের দুজনের সঙ্গে কিছুক্ষণ ইষ্টগোষ্ঠী করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে যেতেন। এই মতো প্রতিদিন প্রভুর ব্যবহার, প্রভু কৃপা পাইয়া রূপের আনন্দ অপার। এইভাবে প্রতিদিন শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। এইভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করে রূপ গোস্বামী অপার আনন্দ অনুভব করেছিলেন। ভক্তগণ লইয়া কইলা গুন্ডিচা মার্জন, আইটোটা আসি কইলা বন্য ভোজন। ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু আইটোটা নামক উদ্যানে বনভোজন করেছিলেন। প্রসাদ খাই হরি বলে সর্বভক্তজন দেখি হরি দাস রূপের হর্ষিত মন। সমস্ত ভক্তদের প্রসাদ ভোজন করে হরিনাম কীর্তন করতে দেখে হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামী উভয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। গোবিন্দ দ্বারা প্রভুর শেষ প্রসাদও পাইলা, প্রেমে মত্ত দুইজন নাচিতে লাগিলা। গোবিন্দকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের কাছে তার প্রসাদ পাঠিয়ে দিয়েছিলেন। সেই প্রসাদ পেয়ে ভগবত প্রেমে উন্মত্ত হয়ে তারা দুজনেই নাচতে লাগলেন। আর দিন প্রভু রূপে মিলিয়া বসিলা, সর্বজ্ঞ শিরোমণি প্রভু কহিতে লাগিলা, কৃষ্ণেরে বাহির নাহি করিও বজ্র হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না জানো কাহাতে। তারপরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হলেন তখন সর্বজ্ঞ শিরোমণি মহাপ্রভু তাকে বললেন, কৃষ্ণকে ব্রজের বাহিরে নিয়ে যেও না, ব্রজ ছেড়ে কৃষ্ণ কখনো যান না। যদুকুমার কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ, অতএব তিনি ব্রজেন্দ্র নন্দন থেকে পৃথক। তিনি মথুরা ও দ্বারকায় লীলা করেন। যিনি ব্রজেন্দ্র নন্দন তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যান না। এত কহি মহাপ্রভু মধ্যাহ্নে চলিলা, রূপ গোসাই মনে কিছু বিস্ময় হইলা। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে গেলেন এবং তা শুনে রূপ গোস্বামী অন্তরে বিস্মিত হলেন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে।